সমস্ত দলের কর্মী ও কর্মাধ্যক্ষদের নিয়ে খানাকুল 1 ব্লক ও 2 ব্লকে প্রশাসনিক বৈঠক করলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। ক্রমেই খানাকুল ব্লকের অবস্থা শোচনীয় হতে শুরু করেছে ইতিমধ্যেই। পরিস্থিতি খারাপ হওয়ার আগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের তাগিদে এদিন এই প্রশাসনিক বৈঠক করেন তিনি। বন্যা বিষয়ে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি খানাকুল থানার পরিকাঠামো পরিদর্শন করেন সাংসদ মিতালি বাগ। সাংসদের কুর্সি দখলের পর এই প্রথমবার রাজনৈতিক ভেদাভেদ ভুলে একত্রে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আলোচনা সভায় বসলেন। এমনটাই চেয়েছিলেন গতকাল নিউজ অগ্নির ক্যামেরার সামনে বানভাসী মানুষেরা। চলুন একবার দেখে নেওয়া যাক। দীর্ঘদিন যাবৎ একটা সমস্যাই দেখছি মারাখানায়। ধরুন মারাখানা পঞ্চায়েত থেকে যে পানশিউলি রাস্তাটা 2 থেকে 3 ফুট উঁচু করে দিলে 90% সমস্যা মিটে যায়। রাজনৈতিক নেতা নেত্রীদের মাথায় এটা আমি ঢোকাতে পারছি না। সম্মানীয় মাননীয় সাংসদ এবং খানাকুলের এমএলএ ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, মারাখানার যদি সমস্যা মেটাতে যান, এই যে ছাত্রছাত্রীরা জল পেরিয়ে যাচ্ছে বা আমাকেও প্রতিদিন স্কুলে যেতে হয় জল পেরিয়ে, তো এই এবং পেশেন্ট বিভিন্ন রকম সাপে কাটা থেকে শুরু করে সমস্ত রকম ওনারা 99% ফ্যাসিলিটি পেয়ে যাবে। 2 ফুট রাস্তা উঁচু করে দিলে, অথচ টাকা নেই, এটা কোনো সমস্যা নাই। আপনারা যদি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা 1 কোটি টাকা এক্ষুনি বরাদ্দ করে দিবেন। এদিন প্রথমে খানাকুল 1 ব্লকে গিয়ে ব্লকের বিডিও সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন মিতালি বাগ। পরবর্তীতে আবারও এই আলোচনার পুনরাবৃত্তি করেন খানাকুল 2 ব্লকে। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন 1 ব্লকের ভিডিও অরিন্দম মুখার্জি, 2 ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা। প্রশাসনিক বৈঠকের পর খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল জানান, আমরা বিজেপির কর্মাধ্যক্ষরা বলেন এর আগে আমাদের নিয়ে কেউ আলোচনায় বসেনি। মিতালি বাগ বলেন, আমরা প্রস্তুত আছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভিডিওরা পাশে আছেন। প্রশাসনিক বৈঠক সেরে নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ সাংসদ কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আমার চোখের পানি দেখতে পেয়েছিল, ময়লা ঘর যে কাজ করে। ঠিক আছে, আমি আশীর্বাদ করছি, আবার যেন দেখা হয়। দেখুন, আমি আপনাদের চ্যানেলে দেখানো বেশ কিছু অংশ দেখেছি। আমি খানাকুল 1 ব্লকও গেছিলাম, ভিডিওর সাথে কথা বলেছি, এবং খানাকুল 2 ব্লকের ভিডিওর সাথে কথা বললাম, বা এখানে সমস্ত কর্মদক্ষরাও ছিল মিটিংয়ের স্থানে। তো আমি যেটা দেখলাম, বা কর্মদক্ষরাও বললেন যে তারপলির সাফিসিয়েন্ট আছে এখন পর্যন্ত। এখন যে পরিস্থিতি চলছে সেই জায়গাতে তারপলির আমরা যেটা তিরপল বলি, সে তিরপল রয়েছে, বা প্রত্যেকটা জিপিকে চাল সাপ্লাই দেওয়া হয়েছে। কোথাও 5 কুইন্টাল, কোথাও 10 কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দিয়েছে, একবারে আপৎকালীন তৎপরতার জন্য। আর এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ধাননগরী, মারাখানা, জগৎপুর, সেখানে আমাদের ক্যাম্প চালানোর জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের খুব শীঘ্রই ক্যাম্প শুরু হয়ে যাবে। আর বিশেষ করে আর কয়েকটা জায়গায় যদি আমরা নৌকা পৌঁছাতে পারি, তার জন্য আমরা ইন্ডিয়ারের টিম থেকে শুরু করে বা কিছু নৌকার কথা আমরা বলেছি। এবং জলের খরচ যাতে মানুষের জল পেতে কষ্ট না হয়, তার জন্য মেশিন আজকে সন্ধ্যাবেলায় চলে আসছে। তো সার্বিক সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেটলি মানুষের কাছে পৌঁছানো। যেহেতু আমরা মানুষের জন্যই কাজ করি, খরচা কী হচ্ছে আমি সেটা জানি না। আমি মনে করি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে রংটা আমার কাছে প্রধান গুরুত্ব নয়, আমার কাছে মানুষ গুরুত্ব। যার জন্য আমি খানাকুল 1 ব্লকেও সবাইকে ডেকে নিয়ে বসেছিলাম, এবং খানাকুল 2 ব্লকেও আমি সবাইকে নিয়েই বসেছি। তাহলে যদি আমি রং দেখতাম, তাহলে ইন্ডিভিজুয়ালি আমি ভিডিওদের কোনো একটা জায়গায় দেখে মিটিং করে আমি বেরিয়ে যেতে পারতাম। আমি আরামবাগে ডেকে নিতে পারতাম, গোহাটে ডেকে নিতে পারতাম, কিন্তু অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য আমাদের কাজ করা আমার কাছে রং প্রাধান্য নয়। প্রথম থেকেই বলে আসছি, আমার কাছে জনপ্রতিনিধি আমরা মানুষের জন্য প্রতিনিধি। দেখুন, আমি অ্যাজ এ সাংসদ হিসেবে আমি সবার সাংসদ। দিদি, আর একটা অভিযোগ আছে, বাঁধ মেরামতি নিয়ে অভিযোগ আছে। দাদা, আমি নিজে আপনার প্রশ্নের উত্তর আমি দিই। আমি যখন একটা ভেরিফিকেশন এসেছিলাম সেটা আমি গেছিলাম কামদেব চক থেকে শুরু, কামদেব চক, বালিপুর, বলাই চক, বেশ কয়েকটা জায়গায় গেছিলাম। আমি নিজের চোখে যখন দেখে এসেছিলাম, তারপরেও আমি আমার থেকেও একটা ইঙ্গিত দিয়েছিলাম, বা প্রশাসনের তরফ থেকেও দিয়েছিল। তো এটা আপনারা সকলেই জানেন যে জলটা ছাড়া হয় ডিবিসি,
সেই জলটা কিন্তু অনেক আগে ছেড়ে দিয়েছে। আপনারাও জানবেন যে এটা কিন্তু আমি একদম ওভারলুক করে বেরিয়ে যাচ্ছি না, বা আপনাদেরও অজানা নয় যে যখন জলের প্রয়োজন তখন কিন্তু আমরা পাই না, বা এত তাড়াতাড়ি কখনই আমরা জল ছাড়তে দেখিনি। যদি টিডিসি জলটা আরও 1 মাস পরে ছাড়তো তাহলে কাজটা, নদীবাঁধের কাজটা বোধ হয় আরও তৎপরতার সহিত আরও একটু আগে যেত। আমি যেটা নিজের চোখে দেখেছি, আরো আগে করা যেত। দেখুন আর একটু আগে যেটা করা যেত, দেখুন সব কিছু একটা প্রসেস আছে, একটা টেন্ডার প্রসেস, একটা সময় লাগে। টেন্ডার প্রসেস হতে ওয়ার্ক অর্ডারের পর কাজে লাগানো, তার কাজটা শুরু হয়েছে কিছুদিন হলো, তার মধ্যে কিন্তু এমন একটা জল আসলো, হোকা যেটা বান আসলো, সেটা ডিসি ছাড়া জল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ওই জলটা যদি না আসতো তাহলে বোধহয় আমরা অনেকটা আরও বেটার জায়গায় থাকতে পারতাম। ভুটে পাড়া আমাদের ফাটলটা কেমন? আচ্ছা, ফাটলটা আপনারা যেমন দেখিয়েছেন, কিন্তু আমি দেখবো মিডিয়া পার্সনের কাছে একটা কথা বলবো, যে কাজটা সুন্দরভাবে রিপেয়ারিং করেছে ওটা যদি দেখান তাহলে মানুষ আশ্বস্ত হবে যে ফাটলটা হয়েছিল, এবং ফাটলটা কিন্তু কাজটাও কিন্তু কাজটা কিন্তু আমি দেখেছি, আমাকে ছবি পাঠিয়েছে, কাজটা কিন্তু হয়েছে। প্রশ্ন উঠেছে যে শুকনো অবস্থায় বাঁধ তৈরির নিয়ম, এখন ভরা বর্ষায় কেন বাঁধ তৈরি হবে? তাহলে তো বাঁধ তৈরি করতে কাজ নষ্ট হবে, এতে সরকারের অর্থ নষ্ট হচ্ছে। অন্যান্য বছর দেখবেন মিনিতে জল নিয়ে জমি চাষ করতে হতো, ধানটা চাষ করতে হতো। এবছর যেমন বর্ষা আগে এসেছে, উপরন্তু যদি জলটা বর্ষার আগেও কিন্তু জলটা ছাড়া হয়েছে। যদি ডিবিসির জলটা ওইভাবে আরও আগে না আসতো তাহলে কাজটা বোধহয় আমরা হয়তো 100% না হলেও 50% কিন্তু কাজ এগিয়ে যেত। এখন আমাদের খানাকুলের ভৌগোলিক অবস্থাতে এমন উল্টানো গামলার মতো, তার উপরে ডিবিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না, আমরা বলতে পারি, বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না। তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়ে, এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে। যেই সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না। তো যেই জিডিগুলো আপনারা এই মুহূর্তে আপনারা বলছেন ধাননগরী, মারোখানা, জগৎবল্লভপুর, সেটা নিয়ে আমরা খানাকুল 2 ব্লকে আমরা বসেছিলাম। এখানের সভাপতি সহ বিডিও স্যার ছিলেন, সভাপতি ছিলেন এবং সকল কর্মাধ্যক্ষরা ছিলেন। তো ওনাদের কী লাগবে ওনারা আমাদেরকে একটা রিকুইজেশন দিয়েছেন যে তারপলিন আমাদের রয়েছে, আরও তারপলিন চাই, ওনারা আমাদের দাবি রেখেছেন। এই মুহূর্তে প্রতিটা জিপিকে ওভারগড় করে একটা কোথাও 5 কুইন্টাল, কোথাও 10 কুইন্টাল করে চাল দেওয়া রয়েছে। উপরন্তু আমরা ওই 3টে জিপি তাহলে হয়তো আজকালের মধ্যে আমরা একটা নঙ্গরখানা যেটা শোনা হয় সেটার জন্য আমরা প্রস্তুতি নিলাম। এটুকু আমাদের আলোচনা হয়েছে যে আমরা সার্বিকভাবে পাশে আছি, ওনারা খুব সহযোগিতা করেছেন, মানে যেটা দেখলাম ওনারা খুব সহযোগিতা করেছেন। আমাদের যা প্রয়োজন সেটা কিন্তু ওরা স্বচ্ছভাবে আমার কাছে তুলে ধরেছে। আমিও দেনান্দেন ডিএম ম্যাডাম বা সবার কাছে সেটা তুলে ধরেছি যে এখানের যা প্রয়োজন। তাছাড়াও যে জায়গায় জলমগ্ন রয়েছে যাতে যাতায়াতের সুবিধা করা যায়, মানুষ যাতে আসা যাওয়া করতে পারে, তার জন্য বেশ কয়েকটাই আমরা নৌকার ব্যবস্থা চেষ্টা করছি। রীতিমতো জলের জন্য ওরা দাবি করেছিল জলের মেশিন আসছে, সন্ধ্যে নাগাদ চলে আসবে, জলের পাম্প স্টেশন তৈরি করে একেবারে পৌঁছে যাবে। আমরা সার্বিক এই সিদ্ধান্তগুলোই আজকে আমরা কিন্তু নিয়েছি। মারোখানার যেটা অনেকটা অংশ ডুবে গেছে, সেখানকার মানুষ অভিযোগ করছে যে কোনো জনপ্রতিনিধিকে এখনও পর্যন্ত তারা দেখতে পারেনি, যে তার 4 দিন হলো প্রায় জল ডুবে আছে। কিন্তু দেখুন আমরা আজকে যারা যেটা আমরা খানাকুল 1 আমি 1 ব্লকে আমরা মিটিং করেছি, 1 ব্লকের পর আমরা 2 ব্লকে গেছিলাম, যার জন্যে বললাম সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষরা ওখানে ছিলেন। ওনারা বললেন যে আমরা আমাদের বেনিফিশিয়ারিদের কাছে আমরা তিরপল পৌঁছে দিচ্ছি। তার মানে তো তাহলে তো এই তো নয় যে মানুষজনের কাছে তারা জাননি, তারা নিশ্চয়ই যা আমার তিরপল তাদেরকে দেওয়া হয়েছিল, জিপিওয়াইজে যে তিরপল দেওয়া হয়েছিল সে তিরপল তারা পৌঁছেছেন ওনারা বলছেন, এবং আরও বললেন যে আমাদের চাহিদা রয়েছে। তাহলে ওনারা তো বলছেন আমাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে জনগণের সাথে আমাদের কিন্তু যোগাযোগ রয়েছে। আর একেবারে যদি যোগাযোগ নাও থাকতে পারে তাহলে কিন্তু ওটা বলতেও পারতো না যে এই যে কতটা জায়গায় কোন জলমগ্ন হয়ে আছে, বা কোথায় ত্রাণের প্রয়োজন, বা এত তিরপলের কোথায় কতটা তিরপলের প্রয়োজন, সেই রিকুইজেশনটা কিন্তু দিতে পারতো না। হয়তো কোথাও কোনো একটা পাড়া, কোথাও হয়তো একটা পাড়ার কোনো একটা অংশ মানুষ হয়তো যেয়ে উঠতে পারেনি, বা তিনি জনপ্রতিনিধি, ওখানকার জনপ্রতিনিধি যখন গেছেন তিনি হয়তো বাড়িতে ছিলেন না, এরকম হয়তো হতে পারে। আমি কথা শুনে ওনাদের যেটা আমি পেলাম, কারণ আবারও বলছি খানাকুল 2 ব্লকের বিডিও যেমন ছিলেন এবং ওখানকার যিনি সভাপতি ম্যাডাম আছেন উনিও ছিলেন, এবং সমস্ত কর্মাধ্যক্ষরা কিন্তু আমাদের জানিয়েছেন
যে দিদি আমাদের কাছে যা ছিল আমরা অনেকটা পৌঁছেছি, আমাদের কাছে যেটা স্টক আছে আরও যদি স্টক থাকে সেটা আমাদের ভালো হয়। তাহলে একেবারেই যাচ্ছে না ওনাদের কোথা থেকে, কিন্তু সেটা আমরা পেলাম না। তো সার্বিক এবং আজ বা কালের মধ্যে থেকে আমরা একটা ক্যাম্প চালু করবো, এটাও আমরা প্রস্তুতি নিচ্ছি। খানাকুলের বিধায়ক যেটা অভিযোগ করছেন যে সাংসদ এসেই কি করবেন, আগের বছরের দেনা এখনো শোধ হয়নি, বন্যায় অনেক নাকি দেনা হয়েছিল সেগুলো শোধ হয়নি। দেখুন, খানাকুলের বিধায়ক এমপি নিয়ে এমপি না করে উনি এলাকার বিধায়ক। আমি সাংসদ হিসেবে আমার যতটা আমি চেষ্টা করে যাচ্ছি মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে থাকা। তারা কোনো প্রথমে আমি বলিনি আমি জনপ্রতিনিধি, আমি কোনো একটা কালারের আমি জনপ্রতিনিধি না, আমি একটা কালারের জন্য সাংসদ না। আমার কাছে মানুষ আগে, কালার বা রং অনেক পরে। তো উনি এমপি করুক, কিন্তু উনি তো এখানকার ভূমিপুত্র। এলাকার মানুষ কেন বলছে আমি দেখতে পাচ্ছি না। সাংসদ গোঘাটের বাড়ি, গোঘাট থেকে যখন উনি খানাকুলে আসবেন আমার মনে হয় খানাকুলবাসীর কাছে উনি 10 বার পৌঁছে যেতে পারবেন। তো সেটা যদি করেন সেটা তো সার্বিক তো ভালোই হয়। আমার মনে হয় যে আমি প্রথমে যেটা বলছি এখনও বলবো, আবার শেষের দিকেও বলবো, যে আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা মানুষের কাছে কতটা পৌঁছাতে পারলাম সেটা বলুন। যে তৃণমূলের সাংসদ এলো না, তাহলে তো আমিও তো বলবো তিনি তো এখানকার ভূমিপুত্র, এখানকার নির্বাচিত এমএলএ, তেনার দায়টাও কিন্তু কম নয়। ডিভিসি লাগাতার জল ছেড়েই চলেছে, বারবার রাজ্য সরকার তাদের সঙ্গে বৈঠক করছে, তারপরে কিন্তু জল ছাড়ার বন্ধ হয়নি একদিন। কি বলবো? দেখুন, এটাই আমরা বলছি যে ডিভিসি আমাদের আরামবাগ লোকসভাবাসীর কাছে বাঁচার একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ডিভিসি ওই ভাসানো, চোবানো, ডোবানো, আমরা যখন তখন ভেসে যাচ্ছি, যখন তখন আমাদেরকে চুবিয়ে দিচ্ছে, যখন তখন ডুবিয়ে দিচ্ছে। আপনারা বলুন যে এই সময় জল, যেই সময়টাই আমরা একদিকে আকাশের তো আমাদের যেটা বৃষ্টিটা হচ্ছে আমরা জানি নিম্নচাপের জেরে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু এই যে লাগাতার তাহলে আমরাও তো বলতে বাধ্য হচ্ছি যে ডিভিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে তাহলে জলটা ধারণ করাটা উচিত না। সে জল ছাড়ুক, আগে তার ড্রেজিংয়ের ব্যবস্থা করুক। সে ডিভিসির দায়িত্ব এড়িয়ে দিয়ে চলে গেলে হবে না। ডিভিসি বলবেন খানাকুলের বিধায়ক তৃণমূলের উপরে চাপিয়ে দিবেন, কিন্তু ডিভিসিটা কাদের? কেন্দ্রীয় সরকার এটা অনেকটাই দেখভাল করে, তাহলে কেন্দ্রের কি দায়ী নয়? তো মানুষ মেরে রাজনীতি করার দরকার কি আছে? আমার তো মনে হয় মানুষ মারার জন্যই বারংবার জল ছাড়ছে। এত জল ছাড়ার প্রয়োজন কী ছিল? এত তো জল ছাড়ার প্রয়োজন ছিল না। আগে ড্রেজিং করুন বা সংস্কার করুন। রাজ্য সরকার যেটা পাচ্ছে সেটা তো অনেকটাই সহযোগিতা করছে। দলমত নির্বিশেষে মানুষের পাশে আছে রাজ্য সরকার, আমি এটা বলতে পারি। ঠিক আছে। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।